ঘটনাটা আমার কেউ করেনি বাবু। আমার ঘটনাটা হলো যে রাত 1 থেকে 1:30টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম। তখন বৃষ্টি পড়ছিল। তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায়। আমি ঘর চাপা পড়ে আমি চোখের মধ্যে ছিলাম, আমি আর আমার বউ। আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি, কেউ আসছে না। সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিল বহরের দিকে। আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায়। পুলিশ সম্পূর্ণ পুলিশ জড়িতে ভিজে ভিজে নেমে আমাকে আমার বউকে সে সময় টালি বা আমার ঘর ছেড়ে আমাকে বাঁচায়। আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডেট হয়ে যেতাম, আমি মারা যেতাম, আমিও মারা যেতাম, আমার বউও মারা যেত। কজন ছিলেন আপনারা? আমরা দুজন ছিলাম। আমার ঘরে ছাগল ছিল, সেই ছাগলটি মারা গেছে। আর কি ক্ষতি হয়েছে? আমার যত ধান চাল ছিল, খাওয়া দাবার ছিল, সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে। এরকম সরকারি তালিকা আপনার নাম রয়েছে ঘরের আবাস যোজনা আমার তালিকায়? আবাস তালিকায় কোনো নাম নাই। আগে ঘর পেয়েছিলেন? আমি কোনো সরকারের ঘর পাইনি, আমাকে সরকার আজ অবধি কোনো ঘর দেয়নি। আপনি যে জায়গায় ঘরটা করেছেন এটা কি সরকারি জায়গা না আপনার? সরকারের জায়গা। দিদি আমাকে এই জায়গাটার পাট্টা দিয়েছে কতদিন আগে? আগে প্রায় 4-5 বছর আগে। কতখানি জমি আছে? আমার 3 শতক জায়গা আছে। আর কটা বাড়ি ভেঙেছে আপনার? আমার একটাই বাড়ি, একটাই ঘর ছিল। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার বউ, আমার নাতনি। ছেলে মেয়ে কেউ নেই? আমার আছে, ছেলে আছে, তো ছেলে পৃথক, ছেলে আলাদা বাড়িতে আছে। ছেলে আমাকে খাওয়ায় না, ছেলে যা খাটে, ছেলেও কোনো আমার কোনো হুমরা চুমরা না। দিন মজদুরি করে আমার ছেলে। আপনি কি কাজ করেন? আমিও দিন মজদুরি করে। আমার এই দেখেন আমার পা হাত গোটায় ফুলে গেছে। আমি যাগুনে মালদা নার্সিং রুমে যাগুনে যেতে ডিসারিতে ইলাজ করছি। আমাকে বলেছে যে বাটা সাইডের তোমার কিডনি মারা গেছে, আর বাটা সাইড তোমার পচে গেছে। আমার অর্থ নাই, আমি মানুষের কাছে পয়সা চেয়ে তারপরে আমি ইলাজ করছি। আমার সামনে শুক্রবার মালদা যাবার ডেট, কিন্তু আমার কাছে পয়সা নাই যে আমি মালদা যাব। আপনার নাম? আমার নাম আনন্দ দাস। আপনার বাড়ি? আমার বাড়ি কাপাইচন্ডী। কটা বাড়ি ভেঙেছে আপনার? আমার একটাই বাড়ি ভাঙেছে। আমার বউর নাম ভাগো দাস। আজকে ওই কুশিদা অঞ্চলের কাপাইচুন্ডি, আমাদের এটা এই পাড়াটা হরিজন পাড়া, কাপাইচুন্ডি। এখানে এসছি আনন্দ দাস। ওনার বাড়িটা রাত্রেবেলা হঠাৎ করে, যেহেতু এই সময় আশ্বিন মাসে এটা ঝড় বৃষ্টির সময়, বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে রাজ্য সরকারের দেওয়া পাট্টার এটা জায়গা 3 শতক মাটি ওনাকে দিয়েছেন সরকারিভাবে। এবং এই বাড়িটাতে একদম রাস্তার ধারে বাড়িটা উনি করেছেন। এবং স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা, ভাগ্যক্রমে ওই বাচ্চাটা তখন বাথরুমে বাইরে বাথরুম করার জন্য গেছিলো। এবং স্বামী স্ত্রী দুজনেই শুয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে বাড়িটা পড়ে যায়। উপরে টালির চালা ছিল। সেই সময়টাতে ভাগ্যক্রমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই এলাকায় টহলদারি করার কারণে ওই রাত্রেবেলা উদ্ধার। না হলে হয়তো উপরাল্লাহ ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন, নাহলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত। যাক, ওনারা বেঁচে গেছেন। আমরা যখন খবর পেয়েছি হরিশ্চন্দ্রপুর বিডিও সাহেবকে বলেছি, এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন। এই যে জেলা পরিষদের মেম্বার হিসাবে এই এলাকার নির্বাচিত সদস্য, যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে আসি এবং ওনাদের সাথে আমি কথা বলি। আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো সরকারিভাবে। পরিবারটি জানাচ্ছেন যে তাদের আবাস তালিকায় নাম নেই, তারা একটা বাড়ির আবেদন করছেন। যাকে আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে প্রয়োজনে এসডিও ডিএম সাহেবকেও বলবো যে কিভাবে এটার একটা সমস্যার সমাধান করা যায়। অরিজিনালি এরা খুব গরিব, কেন পাট্টা জমি আর বাস্তুভিটা এটা ছাড়া আর কোনো রকম কোনো কিছু তাদের কিন্তু কোনো গতি নেই। এবং উনি নিজেই একজন পেশেন্ট, দুটোই সম্ভবত কিডনি যেটুকু দেখা যাচ্ছে এবং বোঝা গেল তার ট্রিটমেন্ট যেভাবে চলছে, কিডনিগুলোই খুব একেবারে অকেজো অবস্থায়, মানে খুব বাজে জায়গায় পজিশনে। এবং এইখানে ইনকাম করার মতো আর এদের পরিবারের লোক কিন্তু সেভাবে নেই। এবং ওনার স্ত্রী এখানে একটা ছাগলও মারা গেছেন। ছাগলটা গর্ভবতী ছিল, বাচ্চা ছিল পেটে, এই অবস্থায় মারা গেছেন। এবং আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল। গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, এখন তো মাথার কোনো ঠাঁই নেই, এখন তারা পথে আশ্রয় নিয়েছেন না। এখন সরকারিভাবে ওই পলিসি যা দিয়েছে, এবং পাশে একটা ওনার ছেলে ওই যে ঘরটা আপাতত, বাকিটা আমরাও
প্রশাসনিকভাবে কথাবার্তা বলে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা অবশ্যই করার ব্যবস্থা করবো, না হলে কীভাবে থাকবে মানুষটা, সেটা তো দেখতেই হবে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।